تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের সংবিধান, কোরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উপস্থিত হাজির সানাদিন, হাজীগঞ্জ ঐতিহ্যবাহী সুন্নিয়া হাফিজিয়া নুরানি দাখিল মাদ্রাসা, মেহানি সুন্নিয়া হাফিজিয়া নুরানি দাখিল মহিলা মাদ্রাসার আয়োজিত আজ মাসিক মত বিনিময় সভায় উপস্থিত এবং ছাত্রছাত্রী কয়েকজন ছাত্রছাত্রীদের আমপারা নাজরা হেদ সবক এবং একজন ছাত্রীর হাফেজা সম্পূর্ণ আজকে শেষ সবক শুনে সম্পূর্ণ হবেন। আজকে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত আমার সুযোগ্য সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দু, প্রত্যেকের কাছে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এই কি এলোমেলো করে কেন? আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আসলে আপনারা আসছেনও দেরিতে, আসছেনও 11টার পরে, কয়েকজন আসছে 9টা 10টা, যার কারণে আমাদেরও অনেক অভিভাবকরা আছে, বাচ্চাদের কিছু তেলাওয়াত নাচ শুনবে। গুরুত্বপূর্ণ আলোচনায় করেছেন, কেউ অনর্থক কোনো কথা বলেন নাই। আমিও সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়েছি। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, সবক দিয়ে আমরা মুনাজাত দিয়ে দিব। দুপুরে খাবারের আয়োজন আমাদের আছে, আপনারা খাবার খাইতে পারবেন এবং খাবারের পাশাপাশি একটু মিষ্টি মুখ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য দান করেন, তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, যারা আজ কষ্ট করে সেই সকাল থেকে পর্যন্ত এই জান্নাতের বাগান, কোরআনের বাগান এসে আপনারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, তার প্রতিফল পাবেন কাল কঠিন হাসরের মাঠে। আল্লাহ তাআলা এর উসিলা আপনাকে হয়তোবা নাজাতের জরিয়া করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনারা আপনাদের সন্তান এই মাদ্রাসায় দিয়েছেন লেখাপড়া করার জন্য, একজন কোরআনে হাফেজ হবে, একজন আলেম হবে, সুশিক্ষা অর্জন করে তাদের দ্বারা ইসলাম ও জাতির খেদমত হবে, তাদের দ্বারা কাল কঠিন হাসরের মাঠে আপনারা নাজাত পাবেন।
আপনাদেরকে কোরআনে হাফেজের বাবা বলবে, হাফেজার বাবা বলবে, হাফেজার মা বলবে, হাফেজার মা বাবা বলবে। এরকম একটি ডাক শুনবেন। এবং আপনাদের সন্তানরা যদি আপনারা আগে মৃত্যুবরণ করেন, আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে আপনাকে কবরস্থ করবে, আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, দোয়া করবে। যারা এই নিয়তে দিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকের নিয়তকে কবুল করুক, সকল বলেন আমিন। পেয়ারা হাজিরিন, এই মাদ্রাসার এই যে আজকে অভিভাবকদের সমাবেশ, এখানে আমাদের ব্যক্তি বিষয়ে কোনো কথা নয়, শুধুমাত্র মাদ্রাসার আপনাদের সন্তানদের লেখাপড়ার মান উন্নত এবং আমরা 2025 সালে লেখাপড়ার কতটুকু করাইতে পেরেছি, আগামী 26 সালে আমাদের থেকে আবার আমরা নতুন করে লেখাপড়ার মান আরও বৃদ্ধি পাওয়ার জন্য আমরা কি করতে পারি বা কি করব, সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব। তার পাশাপাশি মাদ্রাসার বিভিন্ন বিষয় আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। আপনারা আমার কথাগুলি আল্লাহর ওয়াস্তে মনোযোগের সহিত শুনুন। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেককে আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার আল্লাহ যেন তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা। যারা মাদ্রাসায় ছাত্রছাত্রী দিয়েছেন, ছেলেমেয়ে মাদ্রাসা পড়ার জন্য দিয়েছেন, আপনারা এই মাদ্রাসা একটি জান্নাতের বাগানে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ছাত্রছাত্রীরা এরা জান্নাতের মেহমান, এরা জান্নাত তালিবুল ইলম, এরা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করে আল্লাহর পেয়ারা নবী বলেন তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা ফাঁকা বিছাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন, এই ছেলে আর স্কুল কলেজের ছাত্র, প্রাইমারি ছাত্র এক নয়, এটি এক একটা ছাত্র আপনাদের আপনাদেরকে সুপারিশ করার জন্য এক একজন জান্নাতি যাত্রী। সুবহানাল্লাহ বলেন। যা হোক, আপনারা সবাই জানেন, সর্বোপরি কথা হলো একজন কোরআনে হাফেজ 30 পারা কোরআন যদি সিনায় মুখস্থ রাখতে পারে, সেই অনুযায়ী আমল করে, আল্লাহর কসম একজন ছাত্রছাত্রী বিনা হিসাবে 10 জন নিয়ে জান্নাতে যাবে। কাদেরকে? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, নির্ধারিত, তারা জাহান্নামী। তারা যে ঈমান নিয়ে মারা গেছে, কোনো আমল করে নাই, কোনো আমল নাই, এই ধরনের 10 জনকে মা বাবাকে প্রথম সারিতে রেখে দাদা দাদি নানা নানি ভাই বোন বন্ধু বান্ধব তার ইচ্ছা মতন 10 জন লোক চিহ্নিত করে করে হাতে ধরে একই জান্নাতে নিয়ে বসবাস করতে পারবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পেয়ারা হাজিরিন, এই কারণেই প্রত্যেককে আমি মুবারকবাদ, ধন্যবাদ জানাই। অভিভাবকরা, আপনারা যে আজকে এই আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান দিয়েছেন, সব মাদ্রাসার আমল আকিদা এক নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত সহি আকিদার উপরে আমল, সহি আকিদার উপরে যদি একজন আলেম হয়, সহি আকিদার উপরে একজন হাফেজ হয়, ওই আলেম 70 জন বিনা হিসাবে বেহেশতে নিবে, ওই হাফেজ 10 জন বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। বাহিনী মাইকটা একটু বন্ধ করো। যারা হাজিরিন, আমি আমার মূল কথা চলে যাচ্ছি। আজকে আমি ওয়াজ করব না, আমরা আজকে এটা হলো মত বিনিময় সভা। এটা আমাদের 3 মাস পর পর হয় সব বড় অনুষ্ঠান, কিন্তু কয়েকজন ছাত্রছাত্রীকে আমরা সবক দিচ্ছি, এরা অনেক দিন হয়ে গেছে, খতম দিয়ে গেছে, যার কারণে আমরা আপনাদের সাথে মাদ্রাসার দুঃখ কষ্ট শেয়ার করব, একটু সুখ দুঃখ শেয়ার করব। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে মাদ্রাসাটা কোন অবস্থা আছে। আপনারা জানেন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, আবার অনেকে দিচ্ছে, কথা বুঝো না, কেউ না বুঝিয়ে দিচ্ছে। আর আমিও মনে ভাব এমন একটা আমার মাথায় কাজ করতেছে, মনে হয় প্রতিষ্ঠানটা বন্ধ করে দেব, এরকম একটা চিন্তা চেতনা নিয়ে আমি আজকে কয়েক মাস ধরে চাচ্ছি বন্ধ করার জন্য। কারণ আমি একেবারে মাদ্রাসা নিয়ে প্রতিবন্ধী অবস্থা হয়ে গেছে। এখন আমাকে আমার যারা শিক্ষকরা আছে বা আমার সহযোদ্ধা তারা বলতে সাবাস দিচ্ছে যে না, এটা করেন না, এত কষ্ট করে একটা প্রতিষ্ঠান সাধারণ সহজ কথা নয়। 18 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া প্রতিষ্ঠান, 50 লক্ষ টাকার উপরে আমার এই মাদ্রাসার ডেকোরেশন করা আছে, ফার্নিচার আছে, বিভিন্ন আসবাবপত্র আছে, এগুলি আমার কোনো কাজে আসবে না।
যার কারণেই বন্ধ করতে পারতেছি না। তবে আজকে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের মত বিনিময়ের উপরে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান হয় ভালো করব, না হয় ভবিষ্যতে যদি এই অবস্থা থাকে যে কোনো সময় আমরা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে দিব। আর এটা ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হলো আমার ছাত্রছাত্রীদের অভিভাবকরা আমাকে এই 25 সালে কি ব্যবহার করেছেন আমি এটা আপনাদের সামনে তুলে দেব। প্যারা হাজিরিন, দেখেন কাগজের কোনো শেষ নাই। আমি যদি একটা একটা করে কাগজ বর্ণনা দিতে যাই আজকে সকাল থেকে এখন থেকে রাত 10টা বাজলেও শেষ হবে না। সুতরাং আমি আর ওইগুলি বলবো না। আমি প্রত্যেকটা কাগজের হেডলাইনটা আপনাদেরকে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা মনে করেন হুজুর মাদ্রাসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকা কামাচ্ছে, মানে যে টাকার বান্ডুল মাথায় নিয়ে বালিশের নিচে ঘুমাচ্ছে। আমি এখনো আলহামদুলিল্লাহ বাপের কেনা জমিন বিক্রি করা শুরু করে দিছি অলরেডি 7.5 শতক জায়গা, যেই জায়গা আমার কেনার মতো আর কখনো মনে হয় তৌফিক হবে না। এমন সুন্দর জায়গা যেখানে আমার গাছ গাড়া ফল ফ্রুট একেবারে এখন ইচ্ছা করলে এখন বাড়ি করতে পারি, এরকম একটা জায়গা বিক্রি করি। আমি মাদ্রাসার আজকে কয় মাস বেতন দিচ্ছি, আমি মাদ্রাসার ঋণ দিচ্ছি, কিন্তু এখনো এমন অবস্থা হয়েছে আজকে 24 আর 25 সাল মিলে প্রায় 13 লক্ষ টাকা মাদ্রাসা ঋণ হয়ে গেছে একমাত্র অভিভাবকদের বেতন বকেয়ার কারণে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ হয়তো আল্লাহ তাদেরকে দেওয়া তৌফিক দান করো, আল্লাহ তাদেরকে দেওয়া তৌফিক দান করো। আর যারা দেওয়ার ইচ্ছা তৌফিক থাকিও দেয় না তাদেরকে তুমি হেদায়েত দান করো। আমিন বলে। ওরা আমিনও বলবেন আজকে আমিন টামিন সব বলা বন্ধ করে দিচ্ছে। প্যারা হাজিরিন, দেখেন আমরা এই কাগজগুলি গণ কটা কাগজ আছে কাগজগুলি গণ। আমার পূর্বে আমার মাদ্রাসার যিনি শিক্ষক, আমার মাদ্রাসার প্রধান শিক্ষক এই হেফজ বিভাগের অর্থাৎ সফল বলতে হেফজ এবং নুরানি বিভাগের বলতে আবাসিক যে আমাদের ক্লাস হচ্ছে টিচাররা রয়েছেন তাদের প্রধান মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ নুমান সাহেব, ওনার বাড়ি হলো ভোলা, বরিশাল ভোলা। উনি আমার কিভাবে নাম্বার পেয়েছে জানি না, আমি মোবাইলে যোগাযোগের মাধ্যমে উনি খেদমতের জন্য খোঁজ করছেন আমার মোবাইলে। আলহামদুলিল্লাহ কথাবার্তা বলে ভালো লাগছে, এনেছি। আজকে আমার এখানে আসতে কত 20 দিন 1 মাসের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওনার আসার পর থেকে লেখাপড়ার মান মর্যাদা অনেক বৃদ্ধি হয়ে গেছে। ছাত্রছাত্রীরা এখন অবস্থা খারাপ, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে পড়ালেখা করবে না। তারা ভাবছে আজীবন যদি নিজের স্বাধীনতাভাবে পড়ালেখা করতে পারি তাহলে আজীবন লেখাপড়া করবে, কিন্তু বিষয় এমন না। আজকে আমরা কোনো ছাত্রী আন্তর্জাতিক প্রতিযোগিতা দিতে পারতেছি না, তাদের অবহেলার কারণে, শিক্ষক শিক্ষিকাদের অবহেলার কারণে, আমাদের এই ছাত্রছাত্রীরাও এই অবহেলা থাকার কারণে, কথা বুঝছেন, যার কারণে একজন আন্তর্জাতিক মানের হাফেজ যিনি কথায় আপনারা বুঝতে পারছেন, অদ্য পর্যন্ত আমাদের এরকম ভাষণ দেওয়ার মতো একজন টিচার আমরা পাই নাই, যিনি আপনাদেরকে সুন্দরভাবে ভাষণ দিয়ে বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান মর্যাদা বাড়াবার জন্য যে বক্তব্য উনি দিয়েছেন। আরও সময় থাকলে আরও বলতে পারতো। এবং ওনার মাস্ক আন্তর্জাতিক কারীদের তেলাওয়াতের মাস্ক আমি একটা ব্যবস্থা করতেছি, সকল অভিভাবক যাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপগুলি আপনাদের একত্রিত করে নাম্বারগুলি এরপরে আমরা গ্রুপ করব। প্রতিদিন রাত্রে যে মাস্ক হয় এটা আমরা লাইভ করলে আপনারা বাড়িতে রাত্রে 9টা বাজে এটা এই হোয়াটসঅ্যাপে ঢুকলে লাইভে আপনারা দেখতে পাবেন, গ্রুপে দেখতে পাবেন। আমাদের মাদ্রাসার ফেসবুক আইডিতে অ্যাড হলে আপনারা দেখতে পারবেন কি সুন্দরে কিভাবে পুঙ্খানো ভাবে প্রত্যেকটি অক্ষর বুঝাইয়া শব্দগুলি বুঝাইয়া কোরআন তালাওয়াত মাস্ক করায়।
মনে হয় যে হীরা মুক্তা আসমান থেকে জমিনে পড়তেছে, এমন সুন্দর মস্ক হচ্ছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর পড়ালেখা আমাদের মাঝে যে শুনেছেন আজকের মাদ্রাসার ক্লাস রুটিন, এই ক্লাস রুটিনটা এটা অনুযায়ী যদি পড়ালেখা করে তাহলে আর বাচ্চাদেরকে নিয়ে আপনারা টেনশন করতে হবে না। সন্তানদেরকে জিজ্ঞাসা করলে পারে না, বাড়িতে গেলে পারে না, আর কোথাও কেউ জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না। এখন থেকে যদি আপনারা একটু কষ্ট করে মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন, বেশি না 3টা মাস একটু অপেক্ষা করেন, 3টা মাসের ভিতরে দেখবেন যে 3 বছরের পুরানো 3 বছরের এই পড়ালেখার মান 3 মাসে আপনারা বুঝি পাবেন। বলে হুজুর তাহলে এতদিন আমরা শিক্ষক এনেছি, কিন্তু এত মেহনত করার মতো শিক্ষক পাই নাই। একটা হলো আমি বলে মেহনত করাই, শিক্ষক প্রধান শিক্ষক বলতেছে বলে মেহনত করে, আরেকটা হলো নিজের ইচ্ছা থেকে মেহনত করে। উনি নিজের ইচ্ছা থেকে মেহনত করে, একজনকে বলে করানো আর নিজের থেকে করানো ব্যস্ত আছে কিনা, কথা ব্যস্ত আছে কিনা? হুজুর নিজের থেকে মেহনত করে, তার কথা যেমন তার কথার কাজও তেমন। আমি অনুরোধ করব অভিভাবকরা, বেতন দিচ্ছেন দেন নাই, আপনারা এটা ভাববেন না যে মনে হয় বেতনও দেয় না, পড়াও ঠিক মতন পড়াইবে না, বেতনও দেয় না, মনে হয় খানাও খাবা না। খানাও চলছে, খাবারও বন্ধ নাই, ফ্যান চলাও বন্ধ নাই, লাইট জ্বলাও বন্ধ নাই, পানি 24 ঘন্টা মোটর চলতেছে তাও বন্ধ নাই। কে বেতন দিল বা দিল না, শিক্ষক সামনে যে ছাত্র একে বেতন দেয়, একে দেয় না, একে পিছিয়ে রাখেন, একে সামনে রাখেন, এই সমস্ত বন্টন এখানে আমরা করি না। সবাইকে যে মাসের অগ্রিম বেতন দিচ্ছে, যে 6,000 6,500 টাকা 4,000 টাকা বেতন দিচ্ছে, তার যে গতি, যে 2,000 2,500 3,000 টাকা বেতন দিচ্ছে, তারও একই গতিতে পড়ালেখা হচ্ছে। কিন্তু তারপরও আপনাদের ইনসাফের ভিতরে আপনাদের ইনসাফ নাই যে হুজুরে তো ঠিকই খাবার বন্ধ নাই, পড়ালেখা বন্ধ নাই, আমার যে বেতনটা বন্ধ, তাহলে কিভাবে মাদ্রাসাটা চলে? এই কথাটা আমার মাথায় ধরে না, যার কারণে প্রতি মাসে অভিভাবক সমাবেশ ডাকছি আপনাদেরকে পড়ালেখা বুঝাবার জন্য। আপনাদেরকে ডাকি, একে তো আসবেন, আপনাদের বাচ্চাদের পড়ালেখা বুঝে নেবেন, আর কত হলে আসার সময় 10 তারিখ মাসে বেতনটা দিবেন। বেতন দেওয়ার ডরে পড়ালেখার খোঁজখবরও নিতে আসে না। আজকে সিডি দিয়া কষ্ট করে আমি ম্যানেজার স্যারকে দিয়া সিএনজি দিয়া আবার কিছু জায়গা অটো ফাটাইয়া, হ্যাঁ আমগো স্যারও গেছে, আমার স্যারের সব বাড়িতে গিয়া সিডি ফোসাই আজকে হাজির করেছি। আমি মনে হয় সিটিতে যদি না হয়তো তাহলে পরের মাসে প্রত্যেকের বাড়িতে পায়ে ধরতাম, ও মা, ও বোন, ও বাবা, ও ভাই, আপনার পায়ে ধরি আই নাই মাদ্রাসাতে আসেন, আমার একটু জীবনটা বাঁচাইতে আমার মুখে একটু পানি দিয়ে যান। হ্যাঁ, পায়ে ধরতে যেতাম। প্রথম হারাইছি ম্যানেজারে, দ্বিতীয়বার আমি যাইলাম, যদি না আসতো আজকে। এত অসহায় আপনারা করে ফেলছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন বর্তমান বাজারজাত কত কঠিন, কত টাকা পয়সা, কত কিছু, কত দাম, সব কিছু জানি। আমরা কোনো রকম বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, জীবন বাঁচাইতে পারতেছি, এটাও আল্লাহর কাছে শুকরিয়া। 3,000 টাকা একটা বাচ্চার এখন মাসে, একটা 30 দিনের 3,000 টাকা খানায় আসে। একদিনে 100 টাকার উপরে নিচে খানা ধরা যায় না। এক বেলা খাইলেও তো হোটেলে 100 টাকা চলে যায়। তো মাদ্রাসা 3 বেলায় 100 টাকা ধরলাম, তাহলে 30 দিনে 3,000 টাকা। এবার আসেন, যারা 3,000 3,500 টাকা বেতন দেন, এই মাদ্রাসা ভাড়া 85,000, এই কারণ বিল আইয়ে প্রতি মাসে 32,000, এরপরে স্টাফদের বেতন হলো 2,17,000। কথা বুঝেন? অনেকে কয় প্রতিদিন হুজুর আই এডিং কয়, প্রতিদিন আই 2টা করে কোনি দিয়ে যান আমারে, আমি কেন কই? কথা কন না, আমার নামে মামলা করেন, বলে আমাদেরকে নিয়ে খালি এগুলি বলে। কারণ আমি যেন আপনাদের এত কষ্ট দিচ্ছি, কেন দিচ্ছি আপনারা আমি আজকে শোনাবো। দেখেন, একটা প্রতিষ্ঠান আজকে মাস ক বছর চলে, কয় মাস চলে, এই বছর ক মাস চলে, হ্যাঁ কয় মাস? 11 মাস। 11 মাস চলে। আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি 10 মাসের। কয় মাসের? 10 মাসের। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমার বেতন 8,03,400 টাকা বাকি। এই দেখেন, প্রত্যেকটা হিসাব আছে, প্রত্যেকটা কাগজ হিসাব আছে। এই শুনেন,
8,03,400 টাকা যদি 10 মাসে বাকি থাকে, তাহলে আপনি মনে করেন প্রতিষ্ঠান কিভাবে চলে। এটা হলো ছেলে শাখা। মহিলা শাখা টাকা মহিলা শাখা ছাত্রী হইল 45-50 হবে, 45-50। তার মধ্যে মহিলা শাখার মধ্যে বাকি হইল এই 10 মাসে 1,63,000, 1,63,000 টাকা মহিলা মাদ্রাসা বাকি। তবে ছেলে শাখার তুলনা আবার মহিলা শাখার একটু বেতন ভালো আসে। তারপরও 1,63,000 টাকা মহিলা মাদ্রাসা বাকি। তাহলে 8 লক্ষের সাথে এই 8,34,000, 3,400, 8,03,400 টাকা 1,63,000 দিলে কত টাকা হয়? ওরা 10 লক্ষ টাকার মতো হয় না? হ্যাঁ, পানি দাও, বলো। পানির তিরাশে তৈরি গেছে, বুঝলেন না? এবার যদি বলেন হুজুর এই সমস্ত মিশা কথা ছাড়ি দেন, কই আপনি এগুলি মিশা কথা করেন, তাহলে এই দেখেন, এই দেখেন, আমি যদি বলেন যে আমরা আর দরকার 1 ঘন্টা বইয়ের নামগুলি বলি দেন, এই দেখেন কতজন বাকি। এটা হইল ছেলে শাখা। হ্যাঁ, এখানে 67 জন। এই হলো মহিলা শাখা। এই হলো মহিলা শাখার কতজন আছে? আচ্ছা, 67 জনে যদি এই 67 জন বাকি, 67 জনের মধ্যে যদি 8,03,400 টাকা বাকি হয়, 67 জন। এবার ভাগ করেন তো একজনের বাকি কত করে হচ্ছে। এখানে আছে কারো 2 মাস, 6 মাস, 1 বছর, 4 মাস, 5 মাস, এইভাবে 67 জন 10 মাসে আমার সাথে ব্যবহার করছে। তারা আমার সাথে দুর্ব্যবহার করছে কত টাকা বাকি রেখে? 8,03,400 টাকা। এখন কি দোয়া করতাম না তাদের অভিশাপ দিতাম? অভিশাপ তো আমি দেওয়ার লাগতো, অন্তর থেকে আসে। এবার আসেন, আমি জায়গা বিক্রি করছি 7,50,000। কত? 7,50,000 টাকা থেকে যদি 10 টাকা আমি বাজার খাইতে পারতাম, 10 টাকা, টাকাগুলি আনি খালি মাদ্রাসা ঢুকাচ্ছি। আর মানুষ আইতে মা গো চলতে তো আছে, খানা তো হইতে আছে। আমি আজকে আপনাদেরকে বলবো, আমি বাকি জনদের নাম ডাক দিব, আপনাদের টাকার নাম বলবো না, টাকার অঙ্কটা বলবো না। আপনাদেরকে এতটুকু লজ্জা আমি দিব না, এই লজ্জা দিব না। তবে আপনারা এসে কাগজগুলো নিয়ে যাবেন। এইভাবে কি প্রতিষ্ঠান চলে? হ্যাঁ, আসেন, আমার শিক্ষক বেতন আমি 2023 সালে 2018 সালে মাদ্রাসা উদ্বোধন করছি। 19, 20, 21, 22, 23 এই 5 বছর আমি বেতন দিয়ে, শুনেন বেতন দিছি কিভাবে। প্রতি মাসের 5 তারিখ আমার শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত আছে, যারা পুরানো তারা বলতে পারে, মিথ্যা বললে বললেন যেহেতু মিথ্যা বলছেন। একসাথে বৈশা 5 তারিখ নাস্তা পানি খাইয়া সুন্দর গল্প টল্প করে টাকাগুলি হাতে হাতে দিয়ে দিছি, হাতে হাতে টাকাগুলি দিয়ে দিছি না? আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, টাকাগুলি 5 তারিখ বা 6 তারিখ 7 তারিখের ভিতরে টাকা দিয়ে দিছি, টাকা দিয়ে দিছি সবাই একসাথে। বাড়িওয়ালারা ফোন দিয়ে কথা বানানেন টাকা বানা দিয়েছে, কারণ দিয়ে দিলেই অবশ্যই। আজ এখন শিক্ষক 2 মাসের বাকি, 3 মাসের বাকি, শিক্ষক সামনে গেলে আর দিকে দিয়ে যায়। অনেক সময় লজ্জায় অবস্থা খারাপ। সেই কষ্ট করে একটা মাস চাকরি করে 10,000, 12,000, 15,000 টাকা বেতন, কারো 5,000, 4,000 টাকা যারা আলিয়া ক্লাস, এই বেতন দিয়ে সংসার চলে। বর্তমান যুগে একটা মানুষের 20,000 টাকা হয় না একটা ফ্যামিলি। এই অল্প টাকা ইনকাম করে, এখানে যারা ইনকাম করে বাইরে আর তাদের কোনো চাকরি বাকরি নেই। এই টাকা যদি আমি মাসের মাস না দেই, তাদের সংসার কিভাবে চলে? আপনারা আমার ওদের কাছে ছোট করে রাখেন, ওদের কাছে লজ্জিত করেন। আমি গত 3 মাসের কারেন্ট বিল জমা হয়েছে 1,26,696 টাকা। কত? এই আমি যদি মিথ্যা বলি, নিচে আমার কারেন্ট বিলের কাগজ আছে, 3 মাসের কারেন্ট বিল বকেয়া হয়ে গেছে, দিতে পারি না।
26,696 টাকা বাকি হয়েছে। কথা শুনেন, এই টাকা কি করবো, দিতে পারি না। আমার জায়গাটা রাষ্ট্রীয় এখনো দেই নাই। এখন মনের কথা আছে, খুলি বলি, অনেকে মনে করে হুজুর অনেক ধনী হন, আজকের এইটাতে আমরা অনেক ভালো আছি। এতে তো আঙ্গত্তুন আরো বড় কি নিরীহ কিছু, হ্যাঁ, হেতরা টাকা খাওয়ানোর মতো অবস্থা হয়ে গেছে এখন মাদ্রাসা দিয়া। হ্যাঁ, এমন অবস্থা। আগের বোনেরা আসতো বাসায়, মন ভরি খাওয়াইতাম, বোনেরা বিপদ হলে ভাইয়ের কাছে বলতো, দিতাম। আজকে মাদ্রাসা দিয়ে বইনে কত খোঁজন লাগবো, কদিন আর বইন আমাকে কিভাবে দিবিতে, গনা টনা কি আছে সব বিক্রি কর, বাঁচাইতে হইলে এমন অবস্থা। তা আমি যেটা বলতেছিলাম, কি কথাটা থেকে চলে গেছি, ও পরে রাষ্ট্রীয় জন্য রাষ্ট্রীয় করে বাকি টাকা দিব 2 লক্ষ টাকা, ওই জায়গার থেকে 1 লক্ষ টাকা এনে আরো 26,000 টাকা মিলে এই কারেন্ট বিলটা দিচ্ছে। হ্যাঁ, ও হুজুর দেখছে, হুজুর সব এবার মানে 1 লাখ টাকা দিছি কারেন্ট বিল দিছি, কত অন্য বাকি আছে দিছি। যাও, এইভাবে মাদ্রাসা চালাচ্ছি আমি। আপনাদেরকে, আপনারা যারা বেতন বকেয়া যাদের আসছেন, আজকে নামগুলি বলে দিব। এটা নিয়ে বাড়া করে পড়বেন, এটার বাড়া করে চাইবেন আর পড়বেন, আর এটা নিয়ে আল্লাহর কাছে হাত উঠাবেন। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর কাছে 3 বার বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমিও বাঁচতে চাই, আমার শিক্ষক, আমার বাচ্চার শিক্ষককে বাঁচাতে চাই। আগামী ডিসেম্বরে 10 তারিখের ভিতরে এই বছরের বকেয়া বেতন গুলি যেন আমি পরিশোধ করতে পারি। এই বকেয়া বেতন পরিশোধ আমার বাকি না করে তুমি আমাকে কি মৃত্যু দিও না আমাকে। আমার এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, প্রতিদিন পড়বেন। খানা খাইতে গিয়ে চিন্তা করবেন, আমি যে খাচ্ছি, আমি তো টাকা দিয়ে বাজার করে খাচ্ছি, আমার ছেলেটা যে বাড়িতে মাদ্রাসা খাচ্ছে, তার বাজারটা কে করে, কার টাকার বাজার সে খাচ্ছে। শুনেন, বকেয়া সব জায়গাতে থাকে। যদি আজকে 2-1 লাখ টাকা বাকি হইতো পুরো বছরে, হ্যাঁ, তাহলে মনের বুঝাইতাম। এরকম হয়, যারা ব্যবসা বাণিজ্য করে একবার বাকি দেয় না, তারপরে 2-1 লাখ টাকা বছর একটা বাকি পড়ে না, আমি কেরম না বাকি পরে 10 লক্ষ টাকা, দোনো শাখা মিলে 10 লক্ষ টাকার মতো বাকি। আমি যদি বলেন আমি বলবো, কিন্তু অনেক কারিয়ানা লজ্জা পাবে। তবে ঠিকই আমি আজকে বলবো না, আমি ডিসেম্বরে যখন বার্ষিক পরীক্ষা বন্ধ দিব, বার্ষিক পরীক্ষা পরে বাচ্চা আয়সা নিতে হবে, তখন আমি আপনাদের এই যারা দিবে না ওদের বাচ্চাও আটকে রাখবো, অভিভাবক আটকে রাখবো, এবং বলে আমি আইতাম না। বাচ্চা তো আপনি না আসলে বাচ্চা ছাড়বো না। আপনি আসবেন, বেতন দিয়ে যাবেন, পড়াবেন না পড়াবেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু আপনি আমার বেতন পরিশোধ করে যাবেন। হ্যাঁ, গার্জিয়ান শুনিনি, ওই মুরব্বী কয়, আল্লাহু আকবার, এই যে মুরব্বী, তার নাতির বেতন 6,500 টাকা মাসের আগে দেয়। কিছু গার্ডিয়ানরা আগে দিয়া এই সর্বনষ্ট করতেছে। তারাও দেওয়া বন্ধ করে দেওয়া দরকার। কেন দিব? এরাও দেওয়া বন্ধ করে দেয়। এদের টাকা দিয়া ওদের টাকা ওরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আমি প্রত্যেক অভিভাবক আপনাদেরকে সর্বশেষ আমি ডাক দিব, আইসা আপনারা আপনাদের বাচ্চাদের এই বেতনের কাগজটা নিয়ে যাবেন। অনুরোধ করব, আগামী 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষা, আলিয়া শাখার বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষা শেষ হবে 18 তারিখ, না? হ্যাঁ, আর সব মিলে কোন তারিখে শেষ হবে? 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর আপনার একটা দিল তো, 16 ডিসেম্বর তো আমার মতো আমরা 17 ডিসেম্বর বুধবার পরীক্ষা শেষ। 17 ডিসেম্বর বুধবার পরীক্ষা শেষ হবে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার আমরা মাদ্রাসা বন্ধ দিব। 18 ডিসেম্বর মাদ্রাসা বন্ধ দিব। আপনারা আনুষ্ঠানিকভাবে সবাই একত্রিত হবেন, বাচ্চাগুলি নিয়ে যাওয়ার জন্য আসবেন। আসার সময় ডিসেম্বর মাসের বেতন নিয়ে আসতে হবে। 18 তারিখ যেহেতু এই বলে হুজুর 12 দিন বন্ধ, বার্ষিক পরীক্ষার আপনারা যদি বলেন যে হুজুর বন্ধ দিন না, আল্লাহ আমি আরো অনেক খুশি। বন্ধ, আচ্ছা বলেন, বন্ধ না দেওয়ার পক্ষে কারা কারা আছেন? হাতুরান বন্ধ না দেওয়ার পক্ষে। এই দেখো তো বেশি সংখ্যক কোনটা দেখেন তো। এই ম্যাডাম কই? সাহেব বেশি পক্ষ কি না দেওয়ার পক্ষে নি? দেখো তো
বন্ধ না দিলে আমার জন্য ভালো, অনেক খুশি। কে আছেন? যদি আপনারা ডিসেম্বরের পরীক্ষা বন্ধ না নেন তাহলে আমি রমজানে বন্ধ বাড়াই দিব, একবার 20 রমজান বা 18 রমজান থেকে বন্ধ দিয়ে দিব, কারণ রমজান মাসে পড়ালেখা অনেক কষ্ট হয়। যদি বলেন যে ডিসেম্বরে বন্ধ লাগবে না তাহলে আরো খুশি হব। কারা 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 একটু দাঁড়ান দাঁড়ান, যারা যারা বন্ধ না দিলে খুশি তারা দাঁড়ান একটু। শিক্ষকরা দেখো 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 দেখো, সবচেয়ে বেশি একজন বেশি হলেও আমরা বন্ধ দিব না, একজন বেশি হলে বন্ধ দিব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। দেখো এই যে গার্ডিয়ান কোন, দাঁড়ান দাঁড়ান, কোনতেছে, দাঁড়ান দাঁড়ান, যারা বন্ধের বিপক্ষে, বন্ধ না দিলে ভালো হয় এরকম গার্ডিয়ান দাঁড়ান, একটু কষ্ট করে 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট। আমাদের শিক্ষকরা দেখো, হ্যাঁ ছাত্রের দিকে দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনাদেরকে আমরা 2-1 দিন ছুটি দিব, অসুবিধা নাই, মাশাআল্লাহ। বেশি ব্যাগ কোনটা শান্তর, বেশি পক্ষে কি? এই যে আমি দেখতেছি আমার বেশি পক্ষের লোকে তো কি, হ্যাঁ না দেওয়ার পক্ষে। আল্লাহু আকবার। এই লোক গার্ডিয়ান ভালো লাগে। দেখেন এই 12 দিনে কমপক্ষে 2 মাসের পড়া পিছিয়ে পড়বে, 2 মাসের। এই 12 দিনে কমপক্ষে 2 মাসের পড়া পিছিয়ে পড়বে। হ্যাঁ হুজুরা খবর নিয়ে আসো, তাহলে সিদ্ধান্ত এখানে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ কেমন হবে? বেশিরভাগ হবে না কম? হ্যাঁ বন্ধ না দেওয়ার পক্ষে বেশি, বন্ধ না দেওয়ার পক্ষে বেশি। যেহেতু আল্লাহু আকবার, আমরা বন্ধ স্থগিত করলাম, ডিসেম্বরে আমরা বন্ধ দিব না। ওই যে গার্ডিয়ান যারা বন্ধ দেওয়ার পক্ষে, ওরা বুঝেন, এবার বুঝেন তাকে লেখাপড়া চিন্তা কি। আপনি একটাবার চিন্তা করছেন, একটা গার্ডিয়ান একটাবার মাথা চিন্তা করলো না। আমি 15 দিন যদি বন্ধ রাখি কমপক্ষে 2 লক্ষ, কমপক্ষে 1.5 লক্ষ টাকা বাঁচবো, 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা বাজার বাঁচবো আমার। কিন্তু চিন্তা করছেন? হ্যাঁ এই হ্যাঁ গুরুত্ব দেয় নাই। আমরা চিন্তা করছি ফেব্রুয়ারিতে রমজান, এই ফেব্রুয়ারিতে রমজান মাস, ডিসেম্বরে বন্ধ দিলাম, জানুয়ারি মাস আইতে আইতে, এই জানুয়ারিতে আইতে আইতে 10 তারিখ মানে এলা গাড়ি হলায়। আবার রমজান মাস হলো কি ফেব্রুয়ারিতে। রমজান মাসে বেশি পড়ানো যায় না, কারণ সবাই রোজা রাখে, ঠিক না? হুজুরও ক্লান্ত থাকে, ছাত্রও ক্লান্ত থাকে। আবার রমজানের শেষের দিকে বন্ধ যেমন লাগে, তাহলে বন্ধটা ঘনাঘন হয়ে যায়। তা আমি চাচ্ছিলাম এটা এরকম না করে আপনারা একটু বুঝেন, চিন্তা করেন, প্রয়োজনে বন্ধের পরে ছুটি নেন, 2-3 দিনের জন্য ছুটি নেন। যে হুজুর আমি 2 দিনের ছুটি নিলাম, 3 দিনের ছুটি নিলাম, ছুটি নেন। এরপরে রমজান আসলে আমরা সবসময় রমজানে বন্ধ দিই 26 রমজান, প্রয়োজনে আমরা 20 রমজান থেকে বন্ধ দিয়ে দিব। রমজানের 10 দিন, রমজানের পরে দিয়ে 5 দিন, 15 দিন করে বন্ধ হবে। আর ঈদের বন্ধ আছে না, ঘরে বন্ধ 15 দিন দিলাম। এতে করে আপনার বাচ্চা আপনার কাছ থাইকা কয়টা রোজা রাখতে পারলো, ইফতারও করতে পারলো, ঈদের পরে একটু বেড়ানি করতে পারলো। এটা ভালো হয় না? বলেন এটা ভালো হয় না? তাহলে আপনারা যারা বসে আছেন তাদেরকে নিয়ে কি করবো আমি? এরা তো যাইয়ে শুরু করবো না। আমি যারা বসে আছেন ওই সময় বুঝেন নাই, বসে আছেন, এখন আমার কথা তো বুঝছেন, এখন একটু দাঁড়ান তো, বসিনারা যে না ওদের বন্ধ দিয়ে না, আমরা 2-3 দিনের জন্য ছুটি নিব। হ্যাঁ হেফজ নুরানির পাশাপাশি একটা আলিয়া শাখা আছে 9ম শ্রেণী পর্যন্ত, আপনারা জানেন। প্রত্যেকেই যারা সিদ্ধান্ত নিয়েছেন পড়াবেন না, ভুল সিদ্ধান্ত করেন না। সুযোগ্য সুদক্ষ শিক্ষক আমাদের মাঝে, আমাদের যিনি সহকারী প্রধান শিক্ষক যিনি হাফেজ এবং মাওলানা, যিনি সহকারী হেফজখানা শিক্ষক হাফেজ জামিল সাহেব, এই যে চশমাওয়ালা হুজুর, উনি একজন হাফেজ এবং মাওলানা, অনেক একেবারে নিরিবিলি লোক, শান্ত মানুষ, খুব ভালো মনের মানুষ। আমাদের নাজরা শাখা যিনি ওই পাশে পশ্চিম পাশে তিনি বলছেন, ওনার তালাওয়াত দিতে পারিনি আজকে, আপনাদের সময় নেই। তালাওয়াত শুনলে তো আপনারা মুগ্ধ হয়ে যাবেন, অনেক সুন্দর তালাওয়াত, অনেক সুন্দর তালাওয়াত। এইভাবে আমাদের শিক্ষকরা বর্তমান অত্যন্ত ভালো মানের, বেতনও বেশি, এদের প্রতি আমাদের সুনজরও থাকবে বেশি ইনশাল্লাহ। আমরা ওনাদেরকে অন্য
অন্য টিচারদের থেকে একটু বেতন বাড়ায় রাখছি, বাড়ায় দিতে হবে। আপনারা দেন বা না দেন, ওদেরকে বেতন বাড়ায় দিতে হবে। সুতরাং আগের চেয়েও লেখাপড়ার মান বাড়বে, আরও সুন্দর হবে, আরও ভালো হবে। ঠিক অবিকল মহিলা মাদ্রাসাও আমরা যারা শিক্ষকতা করতেছে ভালো মানের, যদি আমাদের কাছে লেখাপড়া করে আবার আমাদের এখানে শিক্ষকতা করতেছে, এগুলি আমাদের হাতে গড়া ছাত্র শিক্ষিকা, ভালো লেখাপড়া হচ্ছে আগের চেয়ে। আপনারা কোনো চিন্তা করবেন না, এখান থেকে নিয়ে প্রতারিত হবেন না, অন্য জায়গা দিয়ে প্রতারিত হবেন না, অন্যকে অনেক কথা বুঝাবে। আমি বেতন বাড়াই নাই যে বেতন বাড়াইতে হবে, তবে বেতন বাড়াবো ওদের যারা 3000 টাকা দিয়ে আসছেন। আর 3000 টাকা চলবে না, এরা 500 টাকা বাড়াই দিতে হবে। 3500 টাকা যারা দিচ্ছেন 3500 টাকা হবে না, সবাই 4000 টাকা বেতন, আলিয়া শাখা সহ 4000 টাকা বেতন দিতে হবে। এই টাকা কম যারা দিবেন তারা যদি না পড়ান অন্য চিন্তা করতে পারে। যারা একবার গরিব এতিম বাবা নাই বা অসহায় তাদের জন্য কিছু স্যাক্রিফাইস করব, আর না হলেও যাদের খাসিয়ত খারাপ তাদের জন্য কোনো স্যাক্রিফাইস নাই। আর আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করব, আপনারা আমার এই 8 লক্ষ ছেলে শাখার বেতন 8,03,400 টাকা বেতন বাকি, যদি বলে 1 টাকা কেউ আমার মেরে খাবেন, দিবেন না। আপনি ঘাটতারামি করে চলে যাবেন, আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন। কাল কিয়ামতের দিন আমি ছাড়বো না, দাবি ছাড়বো না, আমি দাবি ছাড়বো না। কারণ আমার মৃত্যু কখন হয়ে যায় আমার কোনো গ্যারান্টি নাই, কারো গ্যারান্টি নাই। তারপরে আমারটা মোটেই নেই, কারণ আমি টেনশন করা মানুষ, তাদের মৃত্যুটা হলো কচু পাতা পানির মতো, এত টেনশন করে মানুষ বাঁচতে পারে না। তো সুতরাং মরে গেলে আর দাবি নেওয়ার সুযোগ থাকবে? আমি বাঁচি থাকতে, এটা আমি আমার একক প্রতিষ্ঠান, আমি বাঁচি থাকতে আমার থেকে দাবি মুক্ত করে নেবেন। একেবারে যদি না দিতে পারেন, বলে হুজুর এতটুকু দিছি আর বাকিটা দিতে পারি না, অক্ষম, তাহলে আপনারা আমার থেকে দাবি মুক্ত করে নেবেন। নিজের মন গড়ার মতো নিয়েন না। 1 টাকার জন্য আপনি কাল হাসনের দিন আমাকে খোঁজ করবেন। এরকম যদি মনে করেন 25 সালের হিসাব হয়, এরকম 24 সালও এরকম অনেকে টাকা। আমি গত বছর হিসাব করছি, 24 সালে 8.5 লক্ষ টাকা বেতন বাকি রেখে আমার সব উদয় হয়ে গেছে, দেয় নাই। এই বছরে একই অবস্থা। হ্যাঁ, 1,03,000 মানে কি এই 2 মাসে আমার বাকি হলে 10 লাখ এমনি হয়ে যাবো, ঠিক না? তো আপনারা আল্লাহর হস্তে বেতনগুলি দিয়ে যাবেন, আজকে যারা আনছেন দিয়ে যাবেন। আর বাকি টাকা ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা কয় তারিখ বলছি, 6 তারিখ বেতন পরিশোধ করে পরীক্ষা দেব। যাদের বেতন পরিশোধ করবে না তাদের পরীক্ষা নেওয়া হবে না। আর পরীক্ষার ফিস ছাড়া তো মোড়ে পরীক্ষা নেওয়া হবে না। বেতন পরিশোধ, পরীক্ষার ফি দেয় না, তারও কি হবে না, পরীক্ষা নেওয়া হবে না। আমরা ষষ্ঠ থেকে নবম পর্যন্ত 500 টাকা নাকি 500 টাকা পরীক্ষার ফি। আর তৃতীয় চতুর্থ পঞ্চম 400 টাকা পরীক্ষার ফি। শিশু 1 2 300 টাকা পরীক্ষার ফি। মনে রাখবেন, কারণ কাগজের অনেক দাম বেশি, কাগজ দিন কিনতে হয়। এই টাকা থেকে হুজুর ঘরে যারা পরীক্ষার সময় দৈনিক নাস্তা খাওয়াইতে হয়, আবার পরীক্ষা শেষ তারা যে গার্ড দিচ্ছে তাদেরকে একটা হাদিয়া দিতে হয়। এই টাকা আমার থাকে না, ওই যেটা যেভাবে আসে ওইভাবে চলে যায়। এই কারণে প্রশ্ন বানাইতে হয়। যে আমার ওই সাংবাদিক মাসাল্লাহ অনেক ভালো মনে করে দিছে, প্রশ্ন করতে তো দুনিয়ার টাকা দেয়, প্রশ্ন করতে হয়, কাগজ কিনতে হয়, এদেরকে নাস্তা খাওয়াইতে হয়, এরপরে আবার কিছু হাতিয়া দিতে হয়। সুতরাং প্রত্যেকে পরীক্ষার ফি একজনের বাকি যেন না থাকে। বার্ষিক পরীক্ষা দেবেন, বার্ষিক পরীক্ষা যারা দিবে না তারা উপরে ক্লাসে উঠতে পারবে না। আর হেফজখানার যারা বাংলা পড়ে না, শুধু হেফজ পড়ে, তাদেরও 3 দিনের পরীক্ষা আছে। পরীক্ষা লাস্টের 3 দিন, হ্যাঁ 18, 19, 20 লাস্টের 3 দিন হলে তাদের পরীক্ষা। তাদের পরীক্ষার ফি হলো 200 টাকা। ওনাদের কত ধরছিলাম হুজুর 200 টাকা করে, হ্যাঁ 300। তাদের বার্ষিক পরীক্ষা তো, তাদের পরীক্ষার ফি হলো 300 টাকা। ওদের পরীক্ষার ফি না দিলে ওদেরও কি হবে না, পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার ফি দিয়ে যাবেন, বেতনগুলি আপনারা পরিশোধ করবেন। এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং অনুরোধ রইল। আমাদের আজকে পড়ালেখার হিসাব দেওয়া প্রতি মাসের 10 তারিখ, কিন্তু আজকে দিতে পারবো না, যেহেতু অভিভাবক বেশি আছে। আমরা এত ছাত্রছাত্রীদের পড়ালেখার হিসাব দেওয়া আজকে অসম্ভব, আপনাদেরই কষ্ট হবে। আমরা আগামী মাসের সামনের মাসে আমরা চেষ্টা করব পরীক্ষার হিসাবটা দেওয়ার জন্য। এরপরে
আরেকটি কথা হলো এই যে আপনারা অনিয়ম কিছু কাজ করেন। অনিয়ম কাজটা হলো আপনারা যে বাচ্চাগুলি যখন তখন নিয়ে যান, এই ছুটির আবেদনগুলি করি। হ্যাঁ, ছুটির আবেদন করি, ছুটির আবেদন দিই করি। হ্যাঁ, পরে 10 জন ছাত্র ফাগরি নিবে। এই ফাগরি আমরা জানুয়ারি মাসে আমরা ফাগরি অনুষ্ঠান করব। আমাদের মাদ্রাসার পূর্ব পাশে মাঠে আমরা ফাগরি অনুষ্ঠান করব। ফাগরি অনুষ্ঠানে বক্তা দাওয়াত করা হয়েছে আল্লামা আশিকে রাসূল হযরত মাওলানা অলিউল্লাহ আশিকি। আলহামদুলিল্লাহ করেন। অলিউল্লাহ আশিকি আমাদের মাঝে বক্তব্য রাখবেন, উপস্থিত রাখবেন হযরত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর। আমাদের এই মাহফিলে উপস্থিত থাকবেন আল্লামা আবুল হাশিম মিয়াজি সাহেব। অলরেডি ওনাদের সাথে কথা হয়েছে মোটামুটি ইনশাল্লাহ আমরা জানুয়ারিতে ওনারা আজকে কথা হয়েছে, এখনও আমাকে তারিখ দিতে পারে নাই। আমাকে জানুয়ারিতে প্রায় 19 তারিখ একটা সম্ভাব্য তারিখ দিচ্ছে, 19 তারিখ অলিউল্লাহ আশিকি। আমরা বড় আকারে এখানে একটা ওয়াজ মাহফিল করব। এই ওয়াজ মাহফিলে ছাত্র পাগড়ি নিবে, ছাত্রীরা একটা সম্মানসূচক একটা উপহার নিবে। যারা হাফেজা হয়েছেন এবং যারা হাফেজ হয়েছেন এই হাফেজের কাগজটা করুন চাষা আমার এগুলো বলতে পারি তো তারা এই যে পাইছে নাকি দেখো এটা না সব কাগজ আলাদা। হ্যাঁ, আপনারা কি মাহফিল হবে খুশি? খুশি নি সবাই? ছাত্র তোমরা খুশি? আলহামদুলিল্লাহ। প্যান্ডেল হবে, গেট হবে। জোহর নামাজ থেকে ওয়াজ মাহফিল শুরু হবে, জোহর থেকে আসর পর্যন্ত ছাত্ররা কেরাত পড়বে, মেয়েরা পর্দা সহকারে কেরাত পড়বে, নাতে রাসূল পড়বে, হাম পড়বে, ইসলামী সঙ্গীত, মাদ্রাসার সঙ্গীত। আসর থেকে আমাদের শিক্ষকরা মাগরিব পর্যন্ত বয়ান করবে। এরপরে মাগরিব পর থেকে আমাদের মেহমানরা ধারাবাহিকভাবে ওয়াজ করবে। আমরা লাইভে দিব। যদি মহিলারা আসতে নাও পারে তাদের নিজ বাড়ি থেকে তারা সরাসরি মোবাইলে দেখতে পারবে। 9 জন এখানে নাম উল্লেখ আছে, আর কয়েকজন ছাত্র নাই উপস্থিত। আমি সব করছি 12-13 জন হবে। এই তাদের মধ্যে যারা এখানে কাগজে লেখা আছে হাফেজ মোহাম্মদ সারাফাত ফনি সাহেব, তাকে ফাঁকি দেওয়া হবে। মোহাম্মদ আবু বকর কাশিমপুর, মোহাম্মদ সারিয়া আরাফাত বলশিদ, মোহাম্মদ সালমান তেলিশের, মোহাম্মদ আলামিন বলশিদ, মোহাম্মদ আব্দুল আজিজ সুবিদপুর, মোহাম্মদ ইমতিয়াজ বলশিদ, মোহাম্মদ রাফসান কসুয়া, মোহাম্মদ জিশান মকিমাবাদ। আরও কয়েকজন ছাত্র আছে, এরা এদের গার্ডিয়ানদের সাথে আলাপ করে আমরা ওদের নাম উল্লেখ করব, ওদেরকে সংযুক্ত করব। পাগড়ি অনুষ্ঠানে যাদের নাম উল্লেখ করছি আপনাদেরকে আমরা যে কোনো সময় টেলিফোন করব। টেলিফোন করলে আপনারা এক্সট্রাভাবে মাদ্রাসা আসবেন। আপনাদের সন্তানদেরকে পাগড়ি অনুষ্ঠান করার পরে আপনি ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন বিদায় অনুষ্ঠান যেটাকে বলা হয়। আর ইচ্ছা যদি করেন যে না হুজুর এখানে যেহেতু আলিয়া শাখা আছে থাকক ফরক বা সুনাক কোরআন শরীফটা আরও ইয়াদ করার, তাও আপনার ইচ্ছা। আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে লেখাপড়া শেষ করে ইচ্ছা করলে এখানে চাকরি করতে পারবে। আমরা এখন আমাদের হেফজ নুরানি টিচারদের সর্বনিম্ন বেতন 10,000 টাকা দিচ্ছি। সর্বনিম্ন বেতন 10,000, সর্বোচ্চ বেতন 15,000। যদি আপনার সন্তান এখানে লেখাপড়া করে ইচ্ছা করলে এখানে আবার চাকরি করতে পারবে। সুতরাং যদি মনে করেন যে একটা সুন্নি মাদ্রাসা এখানে যদি শেষ করে অন্য কোথায় আবার শোনাবে, ওইখানে শুনাতে গিয়ে যদি আবার আকীদা নষ্ট হয়ে যায়, তাই আপনারা যদি মনে করেন এখানে, তাহলে এখানে শুনাতে পারবেন। দ্বিতীয়ত হলো আমাদের মাদ্রাসা 9ম শ্রেণী পর্যন্ত, দাখিল পর্যন্ত আমরা ক্লাস নেব না। কারণ দাখিলে ক্লাস নিতে গেলে অনেক ঝামেলা আছে বাচ্চাদের, যার কারণে দাখিলে এখানে ভর্তি হতে পারবে। এখান থেকে আমরা ক্লাস করাবো আমাদের গাড়ি দিয়ে। আমরা ডেররা মাদ্রাসা আমাদের লাইসেন্স, ডেররা মাদ্রাসার সাথে আমাদের মাদ্রাসার নামে আমাদের লাইসেন্স, ওই লাইসেন্সে ওই কাগজে আমরা ওই নিবন্ধনে আমরা আমাদের মাদ্রাসা চলে। কারণ আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান ইচ্ছা করলেও ডাইরেক্ট সরাসরিভাবে সরকারি করা যাবে না। তা আমরা এখান থেকে টাইম মতো যদি এখানে ভর্তি থাকে আমরা 9টার দিকে এখান থেকে নিয়ে যাব।
আবার টাইম হবে আমাদের গাড়ি দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসবো। যদি আমাদের এখানে রাইখান দাখিল করান, আমরা ক্লাস করাবো না, ক্লাস ওইখানে করাবো। ওইখানে অনেক এখানে ব্যতিক্রম বিষয় আছে। এটাকে সরাসরি এখন দাখিল করতে হলে আমার অনেক ঝামেলা উপরে জবাব দিতে হবে। তো যার কারণে আমরা যদি এই বছর 26 সাল যদি দেখি যে ভালো পড়ালেখা, ছাত্রছাত্রীর মান ভালো, বেতন ঠিকমতো পাই, পড়ালেখা অভিভাবক আগ্রহী থাকে, ছাত্রছাত্রী বাড়ে, তাহলে 2027 সাল থেকে আমরা আমাদের মাদ্রাসা পূর্ণাঙ্গ দাখিল করে ফেলবো করি আলহামদুলিল্লাহ। তো এই 26 সালে ছাত্ররা যারা নবম থেকে দাখিলে উঠবে তাদেরা অন্য কোথাও ভর্তি হতে পারবে না, কারণ রেজিস্ট্রেশন আমাদের মাদ্রাসা ডেরার নামে। সুতরাং এটা ইচ্ছা করলেও পারবেন না, বলে আমি টাকার বান্ডল নিয়ে বই থাকবো, তারপরেও কোথাও ভর্তি করাতে পারবেন না। তা আমরা ক্লাস ডেরা করাবো, এখানে আমাদের দায়িত্ব নিব, আনবো, এখানে থাকে পড়বে। কথা কি বুঝাইতে পারি নাই? এবং পরীক্ষার আগে 3-4 মাস আমরা কোচিং করাবো। আমরা সাজেশন অনুযায়ী কোচিং করাইয়া আমরা 100% যে কজন আমাদের মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবে আমরা 100% যেন পাস করতে পারে, শতকরা এই 100% যেন এই পাস করতে পারে, আমরা সেই ব্যবস্থা সে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসা যারা গণিত টিচার, ইংলিশ টিচার, ওরা হাই স্কুলে বড় বড় কলেজের হাই স্কুল কলেজের টিচারের যোগ্যতা রেখেছে, এরকম শিক্ষক দিয়ে আমরা গণিত এবং ইংলিশ পড়াচ্ছি। তো সুতরাং লেখাপড়ার কোনো ত্রুটি নাই। বেতন তো দিচ্ছেন না, এই কারণে যদিও মনে করেন কিছু ড্যাম, এই বেতনটা না দেওয়াতে শিক্ষক অনেকগুলি শিক্ষক মাঝে মাঝে চলে যায়, হুজুরা মন খারাপ থাকে যে ছাত্ররা যেটা খায় আমরাও এই তরকারি দিবাদ খাই, হুজুর কি আমগর একটু ভালো মন্দ খাওয়াইতে পারে না? ছাত্ররা যে এটা খায় আমরাও এটা খাই, এটা তো কথা সত্য যে লেখাপড়া করছি এইভাবে খাই কষ্ট করে, এখন শিক্ষকতা করতে আসি, এখন একে কষ্ট, তো আর বালা খাবো কবে? তো তাদের মন নষ্ট থাকে আর তারা কি করতে পারে না, ওই মন থেকে অন্তর থেকে পড়াইতে ইচ্ছা করে না। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আর যারা মাসের বেতন বকেয়া করছেন 6 মাস, 7 মাস, 1 বছর, 2 মাস, 3 মাস, আল্লাহর রাস্তা আপনাদের 2টা পায়ে আমি হাত রেখে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে দয়া করে বেতনগুলি পরিশোধ করে আমাকে ঋণ মুক্ত করবেন। শিক্ষকদের মাদ্রাসার শিক্ষকদের বেতনগুলি পরিশোধ করার মতো সুযোগ দিবেন, নাহলে ওরা ডিসেম্বরে বাড়ি গেলে আর আসবে না। এটাই কথা সত্য। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, ডিসেম্বরের ভিতরে আপনারা বেতনগুলি পরিশোধ করে দিবেন। আর যদি পরিশোধ না করতে পারেন তাহলে বাচ্চাগুলি নিয়ে যাবেন, তবে বেতন মাপ নিয়ে কথাবার্তার মাধ্যমে নেবেন। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতেছি। যারা মাসে মাসে বেতনগুলি দিয়েছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, অন্তর থেকে দোয়া করতেছি। হুজুরকে বলবো প্রতিদিন নামাজের পরে যেন তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের ওই সন্তানের বাবাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেয়, তাদের সংসারের রহমত শান্তি আল্লাহ বর্ষণ করে, বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করে, তাদের সন্তানদেরকে আল্লাহ যেন অতি দ্রুতভাবে কোরআনে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ছুটির আবেদন এখন থেকে এত ভালো উচ্চমানের জায়গা যাইতে পারবে, এই মাত্র এইটে পড়তো যাও, হাফেজা হওয়াতে অনেক সম্মান, অনেক ইজ্জত আল্লাহ দিয়েছেন, ভালো একটা অবস্থানে গেছেন, অনেক সুখ শান্তিতে আছেন। এরকম অনেক ছাত্রীরা ভালো ভালো জায়গায় যাচ্ছেন, অনেক ভালো ভালো আলেমরা একজন হাফেজা মেয়ে চাচ্ছে, আমরা দিতে পারতেছি না, ওই হাফেজা হয় না বা বয়সে মিলে না। তো যাও, সামনে ছাত্রীদেরকে লেখাপড়া করে হাফেজা বানাতে চেষ্টা করবেন, এতে করে দুনিয়া আখেরাতে সম্মানী হবেন, আখেরাতে আল্লাহর কাছে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ছেলে শাখা যেমনিভাবে বলছি, মহিলা শাখাদেরকেও বলবো, আপনার 1,63,000 টাকা বেতন বকেয়া, এই বেতনটা দিয়ে দিবে মহিলা শাখার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন আমরা সবক কয়েকজন ছাত্রী সবক নেবে, এই ছাত্রছাত্রীরা যারা সবক নেবে তোমরা সামনে চলে আসো। হ্যাঁ, আনিকা আক্তার, আমেনা বাটরা, নুসরাত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর যদি করে ধরলে তো হয়, ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر ترى قصدك وتمم النور كما رها نفايدا अपनी ये काबा रोकाबा आशिक देर वाला रोमाला या नबी या हबीब का सलावतुल्लाह महरे सर के नबूवत फैलाओ शद दुरूद गले बाग रिसालत फैला जाने रहमत लाम शमेह आज में अदमिया शिशदिया नक्शबंद मुजद्दिया तरफीरे तरीक़त फैला को सलाम मुस्तफा जाने नाम शमेह बज में शाफ़े मालिकी इमाम चारो बागे इमामत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला नाम शमेह बज में बलगना बिकमालिह कशफत दुजा बिजमालिह असरत जमीउ बिसालिह सल्लु अलैहि व आलिहि अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमाताल लिल आलामीन এবং যদি আমার কথা বর্তমানে কষ্ট দেওয়ার ব্যবস্থা আমাকে মাফ করে দিবেন আমরা আপনাদের لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين اے اللہ تعالی تمہار محبوب بندہ بندے کے لیے اے اللہ یا حفیظ سنی حافظ داخل مدرسہ উম্মে হানি সুনি হাফিজা নুরানি মহিলা মাদ্রাসা মাসিক মত বিনিময় সভা আজকে একদিকে মত বিনিময় সভা আরেকদিকে সবক শেষ সবক শুনেছে আয় আল্লাহ কয়েকজন ছাত্র ছাত্রীকে সবক দিয়েছে আয় আল্লাহ একজন ছাত্রী কোরআনে হাফেজা পূর্ণ হয়েছে রব্বুল আলামিন আল্লাহ দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়া করলাম আয় আল্লাহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের বিষয়ে আল্লাহ অনেক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে রব্বুল আলামিন আয় আল্লাহ অবশেষে তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের হাতগুলি তুমি খালি দিও না আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও
বিশাল মদিনা দয়াল নবীর রওজা মুবারকে কবুল করে নাও। তামাম জমিনের ছোট মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা যেখানে সাহিত্য পত্রিকার হাদিয়া কবুল করে নাও। আল্লাহ আমাদের নিকটবর্তী একজন ওলিয়ে কামেল আল্লাহ আল্লামা সৈয়দ আমির শাহ মাদানী হাদিয়া কবুল করে নাও। আল্লাহ আমাদের পীর মুর্শিদ আল্লাহ যারা যেখানে আল্লাহ পথ সাহিত্য তাদের হাদিয়া কবুল করো। আমাদের যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ, দাদা দাদি নানা নানি নাই আল্লাহ, তাদের কবরে সওয়াব পৌঁছায়া দাও, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের মা বাবা আল্লাহ মাতৃকুল পিতৃকুল আত্মীয় স্বজনের মধ্যে যারা বেঁচে আছে তাদের হায়াত তৈবা দান করে দাও, রোগীদের সেবা দান করো। আল্লাহ আজকের আয়োজনকে তুমি কবুল করো। ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করো। তাদের জ্ঞান দাতা বুদ্ধি শক্তি বাড়াইয়া দাও। আয় আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করে কোরআনে হাফেজ হতে পারে, কোরআনে মান মর্যাদা রেখে আল্লাহ জীবন যাপন করতে পারে। সকল ছাত্রছাত্রীকে সেই তাওফিক দান করো। আল্লাহ সকল ছাত্রছাত্রীদেরকে হলিয়ে কামেল বানাইয়া দাও। আয় আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি ইমানদার মুত্তাকিন ফরজগার বুজুর্গান বানাইয়া দাও। আল্লাহ তাদের মা বাবার জীবনে গুনাহ মাফ করে দাও। মা বাবা যে আশা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের মায়া মমতা আছে। আয় আল্লাহ জেলখানার মতো 4 দেওয়ালের ভিতরে মাদ্রাসা করে রেখেছে রে আল্লাহ, শুধুমাত্র কোরআনে হাফেজা হবে। আয় আল্লাহ মা বাবা কোরআনে হাফেজা বলে মা বাবাকে ডাকবে, কাল কঠিন মুসিবতে নাজাতের ফয়সালা হবে। এই সিলাই নিয়তে দিছে আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ ছাত্রছাত্রীদের যাদের বাবা বিদেশে তাদেরকে সহি সালামত হেফাজত রাখিও। আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ তাদেরকে কঠিন রোগ বিমাতে সেবা দান করে দাও। তাদের যত ঋণ আছে পরিশোধ করার তৌফিক দাও। যারা ব্যবসা বাণিজ্য করে খাইরে বরকত দান করে দাও। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন বাড়িয়ে দাও। যারা আল্লাহ শ্রমিক কৃষক ড্রাইভার তাদেরকে আল্লাহ সুস্থভাবে তাদের কর্ম কাজ করার ড্রাইভারদেরকে আল্লাহ সুস্থ মস্তকে ড্রাইভিং করার তৌফিক দান করো। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আবেদা মুমিনা বান্দি বানিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়েদের সাথে দেখা করার জন্য আল্লাহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা আল্লাহ গ্রামে আল্লাহ ইউনিটি অনেক দূর থেকে আসে। আল্লাহ আসা যাওয়ার পথে আল্লাহ তাদেরকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখিও। আল্লাহ আমার এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ সারা বিশ্বের একটি প্রতিষ্ঠান সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে কবুল করো। আল্লাহ প্রতিষ্ঠানকে সুন্নি জামাতের মার্কাজ হিসাবে কবুল করো। আল্লাহ ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যত ঋণ করে হয়েছে মাদ্রাসা দিয়ে ঋণগুলি অতি সহজে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ ঋণগুলি পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ তাদের অনেক টাকা বকেয়া হয়ে গেছে, বকেয়া টাকাগুলি পরিশোধ করার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন আমাদের শিক্ষক শিক্ষিকা অনেক মেহনত করে। আয় আল্লাহ তাদের মেহনতকে ইবাদতে পরিণত করে দাও, জান্নাতি মেহনত হিসেবে কবুল করো। আল্লাহ তাদের মাসিক হাদিয়াটা মাসে আল্লাহ শুরুতে যারা পরিশোধ করতে পারে তাদেরকে তুমি আল্লাহ আমাকে এবং আমার সেই অভিভাবকদেরকে সেই টাকাগুলি যোগান দেওয়া, হাদিয়াগুলি যোগান দেওয়া এবং তাদের টাকা হাদিয়াগুলি পরিশোধ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থ করো। আল্লাহ আজকে আল্লাহ মত বিনিময় সভায় যে আলোচনা করেছি আল্লাহ অভিভাবকরা শুনেছে, আমরা বলেছি, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ যে ছাত্রী হাফেজা হয়েছে আল্লাহ তাকে পরিপূর্ণভাবে ইয়াদ করে একজন সঠিক হাফেজা, একজন আবেদা মুমিনা, একজন আলেমা হতে পারে সেই তৌফিক দান করো। আয় আল্লাহ যে সমস্ত ছাত্রীরা শেষ পর্যায়ে আগামী ডিসেম্বরে আল্লাহ আমরা 22 তারিখে আবার আল্লাহ অভিভাবক সমাবেশ এবং সবক অনুষ্ঠানে এবং কয়েকদিনের জন্য অথবা ছুটির ব্যবস্থা রেখেছে। আল্লাহ দয়া করে সবাইকে ওই তারিখ মতো আসার বেতনগুলি নিয়ে আসে পরিশোধ করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়, পরিচালনা যদি কোনো ভুল ত্রুটি হয়, শিক্ষা দেওয়াতে যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ সঠিক পরিচালনা করতে পারে তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ আমার ছেলে স্ত্রী, আমার মা, আমার ভাই বোন যারা আছে প্রত্যেকের হায়াতে বরকত দান করো। আল্লাহ প্রত্যেকে রোগ বিমাতে সেবা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ সহি সালামতে সবাইকে আবার
তাদের গন্তব্যস্থানে যেন পৌঁছে যেতে পারে, তুমি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, শেষ ফরিয়াদ, তুমি এমন একটি দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই, তোমার কাছে ফরিয়াদ, আমাদের কাউকে তুমি অকালে মৃত্যু দিও না, একটি গুনাহ বাকি রেখে মৃত্যু দিও না, আগুনে পানিতে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, বেঈমান কাফের মুশরিক মুনাফিক বানাইয়া মৃত্যু দিও না রে আল্লাহ। আল্লাহ 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 যেই মাসে মৃত্যু দিবা মাহে রমজান মাস রাখিও, যেই দিনে মৃত্যু দিবা জুমার দিন মৃত্যু দিও, যে সময় মৃত্যু দিবা নামাজের সময়, নামাজের সাজদা রুকু অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ, মৃত্যুর পর বড় যেদিন জারি হয়ে যাবে, মালাকাল মউত আজরাইল কবজ করার জন্য, শয়তানের বিমান লুকাইবার জন্য, ওই কঠিন মহামুসিবতের সময় দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদি, শাফায়াতের কান্ডারি, দুনো জাহানে বাদশা নবী রাহমাতাল লিল আলামিনকে আমাদের শিহরে রাখিও। রাহমাতাল লিল আলামিনের চেহারা আমার দেখে দেখে যেন আমরা পড়তে পারি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।